এবার আমরা অ্যাডোব ফটোশপের একটি মূল্যবান টুল, যে টুলটি আমাদের পেন টুল, এবং পেন টুল নিয়ে আলোচনা করব। আমরা পেন টুল সাধারণত আমরা এখানে পেন ব্যবহার করব প্যাড তৈরি করার ক্ষেত্রে। আমরা এখন পেন টুলের ব্যবহার দেখব। আমরা পেন টুল দিয়ে আমরা এভাবে ড্র করতে পারি এবং প্যাড তৈরি করতে পারি। তো আমরা এক স্থানে ক্লিক করার পর অন্য স্থানে ক্লিক করলে একটি প্যাড তৈরি হবে। তারপর অন্য স্থানে যতই ক্লিক করি, নির্দিষ্ট সেই স্থানে ফেরত গেলে দেখা যাবে গোলাকার বা বৃত্ত আকারের একটি আইকন। ক্লিক করলে প্যাডটি সংযুক্ত হবে। এই প্যাডটি কীভাবে ব্যবহার করা যায়, আমরা যদি এখানে প্যাড উইন্ডোতে যাব এবং আমরা প্যাড ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি একটা প্যাড তৈরি হয়েছে, ওয়ার্কিং প্যাড। তো আমরা সাধারণ অবস্থায় এই প্যাডটিকে সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাডকে আমরা সিলেকশন করতে পারি এবং সেভ করতে পারি। অবশ্যই আমরা সিলেকশন আগে করব, তারপর কিভাবে সেভ করা যায়, শেপে রূপান্তর করা সম্ভব, সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি বক্স, এই বক্সটাকে সুন্দরভাবে যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা প্যাড অঙ্কন করতে পারি পেন টুল দিয়ে। খুব সহজে একটি প্যাড তৈরি করলাম এবং এই প্যাডকে আমরা কন্ট্রোল কি প্রেস করে, আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল কি প্রেস করলে আমাদের একটি কার্সার আসবে এবং আমরা ক্লিক করলে আমরা অতিরিক্ত যদি প্যাড এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিডম পেন টুল, এখানে রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে আনতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড অ্যাঙ্কর পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো জায়গায় অটোমেটিকলি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটার আর হয়তো আমাদের দরকার হয় না। তো আমরা যদি পেন টুল সিলেক্ট থাকে, অটোমেটিক আমরা কন্ট্রোল চেপে আমরা আগে প্যাডকে সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে প্লাস করতে পারবো। আর যদি কোনো মানে অ্যাঙ্কর পয়েন্টের উপর আমরা অটোমেটিকলি রাখি, তাহলে মাইনাস, আমরা এখান থেকে মাইনাস করতে পারবো। আর প্লাস করে আমরা কন্ট্রোল কি চেপে এবং অল্টার কি চাপলে আমরা এটিকে নর্মাল অ্যাঙ্কর পয়েন্ট থেকে কোণ বিশিষ্ট আমাদের যে পয়েন্টটি আছে, এটা কোণা, যেখানে বেজিয়ে হ্যান্ডেল থাকবে না। বেজিয়ে হ্যান্ডেলটা কি, আসলে আমরা যখন একটা প্যাড তৈরি করি তখন হোল্ড করে আমরা এভাবে ঘোরাতে পারবো, সেটি আমাদের একটি বেজিয়ে হ্যান্ডেলে কাজ করবে। এবং অন্য স্থানে ক্লিক করার পর আমরা যে এভাবে বেজিয়ে হ্যান্ডেল দ্বারা আমরা ঘোরাইতে পারতেছি। কিন্তু আমরা যদি এখান থেকে এখানে আমরা যদি ড্র্যাগ না করি, তাহলে কোনো বেজি হ্যান্ডেল তৈরি হবে না। আর যদি আমরা এভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে যাই, ক্লিক করার পর ড্র্যাগ করি, ক্লিক করার পর ড্র্যাগ করি, তাহলে একটি বেজি হ্যান্ডেল তৈরি হবে। ওকে, আমরা দেখি কিভাবে একটি পিকচারকে সহজে আমরা এটার মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আমরা অনেকে হয়তো পেন টুল কাটার ক্ষেত্রে ব্যবহার করি, ইমেজ কাটা বা ইমেজকে ট্রান্সপারেন্সি করার জন্য। আমরা এখানে প্যাতে খেয়াল করব এবং আমরা একটু জুম করে নিই এই ইমেজটিকে কিভাবে আমরা প্যাতের মাধ্যমে, পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। আমি যেহেতু একটু দ্রুত শেষ করব, আপনারা অবশ্যই খুব সময় দেবেন এবং কিভাবে সুন্দরভাবে করা যায় সেজন্য, কারণ আমি এখানে ট্রেনিং পারপাস করতেছি, এজন্য আমার একটু দ্রুত শেষ করতে হবে এবং স্মুথলি করার চেষ্টা করতে হবে সবারই। দরকার হলে জুম করতে হবে বেশি করে। আমরা এখানে কন্ট্রোল কি প্রেস করলে দেখি এরকম একটি আইকন, যে আইকনটি আমাদের প্যাচ সিলেকশন আইকন। নেক্সট আমাদের এখানে রয়েছে প্যাচ সিলেকশন। এভাবে আমরা আস্তে আস্তে করে পেন টুল দিয়ে আমাদের প্যাচ সিলেকশন করতে পারবো। সবসময় মনে রাখতে হবে যে আমাদের জুম করে কাজটি করলে অনেক স্মুথলি আমরা কাজটা করতে পারবো এবং জুম টুলটি বিশেষ করে এ ধরনের কাজ করার জন্য অনেক হেল্পফুল।
আমরা যেখান থেকে প্যাথটি শুরু করেছিলাম সেখানে আমরা যে শেষ করলাম। আমরা ইচ্ছা করলে এখান থেকে সিলেকশন করতে পারি, অথবা কন্ট্রোল এন্টার, কন্ট্রোল চেপে ধরে এন্টারকে চাপলেও আমাদের প্যাথের পর সিলেকশন হবে। এবং সিলেকশন করার পর আমরা অবশ্যই রিফাইনিং এজ করতে পারি। সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার আর কি চেপে রিফাইনিং এজ, স্মুথ, শিফটেজ, ফেদার। ওকে, আমরা এভাবে একটি ইমেজকে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি প্যাথ তৈরি করে, এবং পূর্বে যেরকম আমরা সিলেক্ট করেছিলাম এখানেও সেরকম। ধন্যবাদ। আমি নেক্সট ক্লিপে পেন টুল নিয়ে আরও আলোচনা করছি। আপাতত আমরা যতটুকু জানলাম ততটুকু প্র্যাকটিস করব যে কিভাবে পেন টুল ব্যবহার করা যায়। আমি নেক্সট ক্লিপে দেখাচ্ছি কিভাবে শেপ তৈরি করা যায় পেন টুলের মাধ্যমে।